আপনি যদি চান কোনো কাজ ভালোভাবে হোক তাহলে সেই কাজটি নিজেই করুন। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। গ্রামে যদিও অনেক মানুষজন পাওয়া যায় কাজের জন্য, বাট সব কাজ সব মানুষদের দ্বারাই করা ভালো হয় না। তো এখন কিন্তু হচ্ছে এই তো আলু তোলা চলতেছে আমাদের গ্রামে। তো এখানে দেখেন বাচ্চারা অনেক মজা করতেছে, ওরাও হচ্ছে এই তো পেছন পেছন আলু কুটাচ্ছিল। আলু নাকি নিয়ে এসে পুড়িয়ে খাবে, আসলে এটাই হচ্ছে শৈশবকাল। সামনে যেহেতু ঈদ, তো ঈদের আগে সবকিছু পরিষ্কার করে নিচ্ছি। এই তো চুলাও পরিষ্কার করলাম, তার সঙ্গে হচ্ছে আজকে যতগুলো আমাদের বাজারে ব্যাগ ছিল সেগুলো পরিষ্কার করে নিয়েছি। আর সঙ্গে যেগুলো হচ্ছে কাপড় গিয়েছে পরিষ্কার করা হয়নি এর আগে, সেগুলো হচ্ছে আজকেই তো ভিজিয়ে এক মামির কাছ থেকে পরিষ্কার করে নিলাম। আর বাদবাকি কাজগুলো আমি নিজেই করলাম। চুলা পরিষ্কার, বিশেষ করে হচ্ছে রাইস কুকার, এই ধরনের কাজগুলো কিন্তু অন্য মানুষকে দিয়ে করানো যায় না, ততটা ভালোভাবে আর কি করতে পারে না, হয়তো বা পরিষ্কার হয় না, কোনো না কোনো হচ্ছে দেখা যাচ্ছে চুলার ক্ষতি করতে পারে, তাই এই কাজগুলো কিন্তু আমি নিজেই করি। আর আজকে রাস্তায় একটা গাছ কাটতেছে আমাদের, এই গাছটা হচ্ছে আমার দেবর নিয়েছে, ও হচ্ছে বাড়ির কাজে লাগাবে, ওর কাঠের দরকার আছে, তাই হচ্ছে গাছটা কেটে ফেললো। তো যাই হোক, খড়ি যেগুলো ছিল বাদ বাকি ডালপালাগুলো, এগুলো হচ্ছে আমি সব এই তো চাচার দ্বারাই নিয়ে আসাইলাম। আমার দেবর আবার শহরের বাসা ঠিক করতেছে, ওর পরিবারকে নিয়ে ওখানেই চলে যাবে, তাই তাই ওখানে একটু কাঠের দরকার আছে। এজন্য সে বড় ভাইয়ের কাছে আবদার করেছে একটা গাছ নেওয়ার জন্য। তো অবশ্য সব গাছের সবটুকুই লাগবে না, যতটুকু লাগবে ততটুকুই হচ্ছে ও নেবে, বাকিগুলো হচ্ছে আমরাই নিব, যেহেতু আমরাও হচ্ছে বাড়ির কাজ শীঘ্রই শুরু করব। আর এদিক আজকে অনেক পরিশ্রম হয়েছে, কারণ আমরা হচ্ছে এই তো আমার মেজননা সহ রুমের আজকে ডেকোরেশন অনেক চেঞ্জ করেছি আর কি, এই রুম ওই রুম সব গোছাগুছি করেছি। তো এদিক দিয়ে হচ্ছে শরীরটা অনেক বেশি ক্লান্ত হয়ে পড়েছে, আর তার সঙ্গে একটু আমার মেয়েকে নিয়ে শুয়েছিলাম, মা একটু ঘুম ধরেছিল, ঘুম থেকে উঠেই দেখি হচ্ছে 5টা বেজে গেছে, তাই তাড়াহুড়ো করে এই তো আতপ চাল দিয়ে হচ্ছে খিচুড়ি বসিয়ে দিলাম প্রেশার কুকারে। তো মাশাল্লাহ আমার প্রায় 45 মিনিটেই সব রান্না হয়ে গেছে। খিচুড়ি, তার সঙ্গে হচ্ছে একটু পেঁয়াজু ভাজলাম, ডিম ভাজি আর ছালা। তো ইফতারি শেষেই তো আপনাদের ভাই চলে যাচ্ছে পিয়ার ফাউন্ডেশনে। আমরা আছি আপনার পাশে দারিদ্র্যমুক্ত সমাজ গড়তে। তো এই ফাউন্ডেশনে হচ্ছে সবাই ওরা মিলেমিশে গরিব দুঃখী মানুষদেরকে হচ্ছে এই তো রমজান মাস ঈদ উপলক্ষে কিছু কাপড় বিতরণ করতেছে। যদিও এগুলো ফেসবুকে দেয়া ঠিক না, বাট হচ্ছে আমি ওইভাবে দিচ্ছি না। এটা কিন্তু একটা ভালো উদ্যোগ, এখান থেকেও শেখার অনেক কিছুই আছে। আসলে সবাই মিলেমিশে পারলেই কিন্তু এভাবে হচ্ছে গরিব দুঃখীদের পাশে দাঁড়ানো সম্ভব। একা একা কখনোই কিন্তু কেউ দাঁড়াবে না কোনো গরিব দুঃখীদের পাশে, বা এটা কখনো একার পক্ষে সম্ভবও না। তো এই ফাউন্ডেশনটা কিন্তু নতুন স্থাপিত হয়েছে 2026 সালে, পায়রাগঞ্জ রংপুর ফাউন্ডেশন, সংক্ষেপে পিআরএফ। তো আপনারাও চাইলে এই ফাউন্ডেশনে বিভিন্নভাবে হেল্প করতে পারেন, যারা যারা আগ্রহী আছেন। আর এই দিক দিয়ে হচ্ছে এখন আমি তো চেহারির জন্য রাতের জন্য আবার রান্না করতেছি, যেহেতু সন্ধ্যার দিকে হচ্ছে আমরা ইফতার করেছি খিচুড়ি দিয়ে, আবার কিছুক্ষণ পর কিন্তু ক্ষুধা লাগে। তো দেখা যাচ্ছে যে আবার কিন্তু আমরা কিছু না কিছু খাই, বিশেষ করে ভাতটাই কিন্তু আবার খাওয়া হয়। তো যাই হোক, বাঙালির ভাত বলেই কথা, ভাত ছাড়া আমাদের চলেই না। আর আজকে আমার বড় ভাগ্নি আর হচ্ছে ওর ছোট ভাই আসছে বাসায়। আর আমি হচ্ছে রান্না থেকে উঠলেই আমার মেয়ে এসে বলে, আম্মু আমি একটু রান্না করি। তো এই ডিম ভাজিটা খেয়ে আমার বড় ভাইটি অনেক প্রশংসা করেছে, ওর নাকি অনেক পছন্দের, মজা লেগেছে। তো আপনাদের কাছে কেমন লাগলো আমার ডিম ভাজির কালারটা, এবং কেমন হবে খেতে, আপনাদের ভালো লাগে কিনা পটল দিয়ে মাছের ডিম ভাজি খেতে অবশ্যই কমেন্টসে জানাবেন। ভিডিওটা ভালো লেগে থাকলে ফলো দিয়ে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ, শুভরাত্রি।